আপনারা ঠিকই আছেন, সাধারণ মানুষ শেষ করেছে বক্তারাই। যুবক, মনে করি একটু আল্লাহর কাছে মনের কথাটা কইব, খবরদার দোয়া নাই। শেষ করেছে মৌলবীরা। আবার কেউ আসলে দোয়া না করলে হবে না, এরাও শেষ করেছে, এটাও মৌলবীরা। মনে করি নবীকেই দেখি না, যিনি না হলে তো আল্লাহই পেতাম না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছ থেকে জিবরাইল এনেছেন সূরা আলাক 5টি আয়াত। প্রথমে বলছেন পড়ুন, নবী পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হুজুর এটি কি? তো নবী পাক বললেন, এটি কোরআন। এখন আপনারা বলুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী শব্দটি কোরআন, কিন্তু এই শব্দটি মানতে গেলে আগে মানতে হবে হাদিস। যদি বলেন কেমন? জিজ্ঞাসা কি এটি? নবী পাক বলছেন এটি কোরআন, এটি রুমাল, এটি কোরআন। কোরআনটি কি? রুমালটি কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কোরআন মানতে গেলেই নবীকে আগে মানতে হয়। ভালো করে বুঝবেন, আজ আমরা আলেম সমাজ আপনাদেরকে শেষ করেছি কিভাবে। কোরআনকে মানতে গেলেও আগে হাদিস মানতে হচ্ছে, আর হাদিসটি হলো এটি কোরআন। আর কোরআন কোনটি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে নবীকে মানবো? তো নবী কিচ্ছু জানে না। নবীকে জিবরাইল আমিন দিতেন, তাই জানতেন। তাছাড়া নবীর কোনো জ্ঞান নেই। আব্বা আমার বলছে কারা? এই মৌলবীরা। আর এক শ্রেণী কি বলছেন নবী সব জানতেন, মা কানা ওয়া মা ইয়াকুন, নবী জানতেন। এক শ্রেণী বলছেন নবী কিচ্ছুই জানে না, বার্তা বাহক ছিল তাই। শেষ করেছে এই মৌলবীরা। ডিগ্রি এ পাতা থেকে ও পাতা পর্যন্ত ডিগ্রির অভাব নাই। জেনে রাখো বাবা, পৃথিবীর জমিনে আপনি আমি মুসলমান ছিলাম না, আমরা আগে ছিলাম মূর্তি পূজারী। 360টি মূর্তির পূজা করত আমাদের বাপ দাদা 14 পুরুষ। ওই 360টি থেকে এক আল্লাহর দিকে ফিরে এনেছেন যিনি, তিনি আমাদের নবী, যার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন বিশ্বের জন্য মডেল স্বরূপ। কথা বুঝতে পারছেন? আব্বা আমার তিনি বললেন যে তোমরা এক কাজ করো, সব ফেলে এক আল্লাহকে ডাকো। কেমন করে ডাকবো? এতদিন তো দেখে দেখে পূজা করি, অর্চনা করি, তাকে ডাকি, ছই ধরি, তৈরি করি। আর এখন তোমরা যে রবের কথা বলছো তাকে মানবো কেমন করে? ভালো করে বুঝবেন কথাগুলো। আব্বা আমার তিনি বলছেন, জগতের বুকে যদি তোমরা মনে করো যেটাই আমাদের রব, বড় ভুল করবে। আমাকে তোমরা চেনো? সবাই বলছে হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? আপনি এমন একজন ছেলে, মক্কা নগরে আপনার মতো দ্বিতীয় কোনো ছেলে নাই। আপনার নাম আল আমিন। জোরে বলুন, কি নাম? কথাগুলো বোঝেন ভালো, খুব সংক্ষিপ্ত বোঝেন। কি নাম বললেন? কাফেরেরা আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। এখনো বলো আল্লাহকে কেউ পায়নি, নবীকে আল আমিন বলেছেন সবাই। নবী বলেন তাই যদি হয় তাহলে এক আল্লাহকে মানতে হবে। কিভাবে মানবো? এইভাবে মানো যে সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। গাছ পালা পাহাড় পর্বত সব তারই দয়া হয়েছে। তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এক শ্রেণী বলে তাহলে আপনাকে মেনে নিলাম আল আমিন বলে, আল্লাহকে পেয়ে গেলাম এক রব বলে। নবী যেভাবে বলেছেন সেইভাবে মানার নাম আল্লাহকে
তাকে ইমানদার বলে। আর নবী বাদ দিলে আল্লাহর অস্তিত্ব থাই। কারণ আপনার কাছে রব হলো 360 আর নবী বলেছেন এক, তাহলে আপনি 360টি মানেন আর নবী একটি বলেছেন। কারণ রব আপনাকে এসে দেখা দেয়নি, রব আপনাকে কোরআন এসে দিয়ে যায়নি। যদি বলেন মানব কোরআন, তা চলুন কোরআন মানতে গেলেই আগে নবী মানতে হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি রব, ইনি রহমত। ভালো করে বুঝবেন। কুল আল্লাহ বলছেন, কুল বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ, ইনি, নিচে যিনি বলছেন ইনি রসুল্লাহ। তা রসুল্লাহকে মানলে তেনাকে মানা, আর ওই রসুল্লাহকে মানতে গেলে রসুল ওয়ালাদেরকে মানতে। তিনি কে? আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, খোদার পিয়ারা তারা, কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো সিরহিন্দে, কখনো মেহরারাতে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহারে, কখনো দেহলিতে, কখনো মরাদিগিতে আল্লাহর প্রিয় বান্দার উৎপত্তি হয়েছে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন। কথা বুঝবেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার মরা দেখি আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, সবাই বলুন কেন চিনলি না রে মন, কেন বুঝ আমার হুজুর মরা দিঘি আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুর পরি জিন ফেরেশতা প্রেমেতে মাগুন। কেন চিন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আব্দুল মান্নান আউলিয়া কেমন। জোরে বলো, আরো জোরে বলো। আহা, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, আরো জোরে কেন বোঝে আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিন মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন। জোরে হবে। হুজুর চেনা বড় দায়। চিনবো কেমনে? যে হৃদয়ে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই হৃদয়ে আল্লাহ তো নাই, আছে শয়তান। যদি বলেন হুজুর এ কেমন কথা, যাদের কলবে আল্লাহ বাস করে তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা। আর যাদের কলবে নাই, জবানে শুধু আল্লাহ, তারা নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, মিলাদ নাই, ওলির দরবারে যাওয়া নাই, কারণ ওদের জবানে। আর হৃদয়ে যাদের, তারা বলে সবই আছে, তুমিও মজে যাও, আমাকেও দেখে নাও।
কেন? আব্বা আমার বলছে মরা দিকে কেন যাবে, সব মরিয়ে গেলে আবার চাদর চাপা, এই আশপাশে ভর্তি এ দল, বুঝলে? মহারা দিঘিতে মহারা কি করতে যাবে? ওদের সব দেওয়ার অনেক মলবি রয়েছে, ওদের অভাব নাই। আব্বা আমার খেয়াল করে রাখবেন, কেন আসে জানেন? চেনে যে কেনে সে, চেনে যে অগাধ টাকা মূল্য দিয়ে কিনবে সে, যে চেনে না সে ফ্রিতেও নেবে না। চেনে কারা? হৃদয়ে ধরেছে যারা, যাদের হৃদয়ে ধরিনি তারা চিনতে পারবে না। আব্বাজি আমার, আমরা কেন ওলি আল্লাহর পথে চলি জানো? উনি মরে গেছেন এটা ওদের ধারণা, ঠিক বলেছে। ওরা বলো ভুল বলিনি, ওরা ঠিক বলেছে, মরে গেছে। আচ্ছা আব্দুল মান্নান সাহেব মরে গেছে না? মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, কিন্তু এটা আলাদা কথা। আপনি বাস্তবে প্রমাণ দিতে পারবেন না। পারবেন তার এতরা যে লোক আমরা এসেছি খেতে, এর মধ্যে কজন আছে যে আব্দুল মান্নান সাহেব মুখে বলছে, তার প্রমাণ কই? যে উনি জিন্দাতা, বাস্তবে দেন, পারবেন না দিতে, কারণ আপনি নিজেও দেখেননি, আপনি নিজেও দেখেননি। তাহলে ওরা তো ঠিকই বলেছে, ওনারা যে জিন্দা। আল্লাহর ওলিরা বলেন, তুমি আমাকে সামনে যেমন দেখছো পিছনে তেমন দেখবে, জীবিততে যেমন দেখবে মুর্দাদেও তেমন দেখবে। একই হালাত থাকে আল্লাহ ওয়ালাদের, এটাই হলো ওলিদের শান। ওলিরা মরে না, ওলি অর্থ বন্ধু, আল্লাহর সঙ্গে মিশে গেছে তারা, তারা মরে না। তুমি দেখবে সব সময়, তো দেখবে কেমন? তুমি তো জীবনে দেখো না। পীর মরেছে, কে বলেছে? তুমি মরেছ। পাগল ছেলে, এ চাবিটা দিয়ে দাও আর নিয়ে এসে দেবে। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার খেয়াল করেন, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। এইটুকু বুঝতে গেলে একটু পিছনে যেতে হবে। ইসলামের বুনিয়াদ 5টি। প্রথম নাম্বারই কলেমা। কি প্রথম নাম্বার? কি? কলেমা। সাক্ষী দেওয়া, কি? লা ইলাহা। আরে বলবো আমি আল্লাহ দয়াবান মেহেরবান, আমার রব। বলছি খবরদার বলিস নি, আগে বল নেই কোনো মাবুদ। খুব ভালো করে বুঝবেন, যারা ওহাবি আছেন, আপনি আমার দুশমন নন, আপনি কলেমার ভাই, আপনাকে বুঝতে বলবো। আমরা মৌলবীরা আপনাদের শেষ করেছি বাপ, আমরাই আপনাদের শেষ করেছি। খেয়াল করেন, প্রথম আমার বাপ দাদা 14 পুরুষ তো মূর্তি পূজারি ছিল, তাহলে আমরা ওখান থেকে ফিরলাম কেমন করে? বলছেন নবী আগে বলো নেই কোনো মাবুদ। আরবিটা কি? লা ইলাহা। বলো আগে নেই কোনো মাবুদ। তাহলে আগে গুলো বাইর করো, যেগুলো ধরে রেখেছো ভিতরে।
ওই ভেতরের ভরাগুলো বের করো, 360 বার করো। তাই বলেছি কোথার থেকে বলবো, নাভির নিচে থেকে বলতে হবে লা, শিরে বলতে হবে ই, কপালে বলতে হবে হা, লা ই লা হা, নেই কোনো মাবুদ। 4টে জায়গায় বলতে হবে। সেন্টার চেনেন আগে। নাফসে আম্মারা বলা হয় নাভির নিচে, লতিফায়ে সির বলা হয় 2 স্তনের মিডল নরম হাড্ডিকে, পেশানিকে বলা হয় লতিফায়ে খফি, আর মাথার তালুতে বলা হয় লতিফায়ে আকফা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। বুঝে নাও মানুষ কখন শ্রেষ্ঠ হবে। এরপর কলব রুহু, কলব রুহু। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো আমাদের অন্তর, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রুহু। ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে প্রতিষ্ঠিত হবে এক আল্লাহ। 4টি জায়গায় বার করতে হয়, আর 2টি জায়গাতে ভরে রাখতে হয়। ওই ধরে যারা রেখেছে, ধারণ যারা করেছে, তারা ধারণ করার আগেই ধারণ যাকে করবে তার পরিচয় যাকে দিয়েছে তাকে আগে ধরেছে, তারপর তাকে ভরেছে, আর পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ফানা হয়ে পাকা জীবন পেয়েছে। অত সহজে নাই কলেমা পড়লি আপনি মুসলমান। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, মানুষের উপরে নামাজ ফরজ নয়। নামাজ ফরজ হলো ইমানদারের উপরে, রোজা ফরজ ইমানদারের উপরে, হজ ফরজ ইমানদারের উপরে। এখন যে ব্যক্তি আল্লাহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করে এই কলব আর রূহকে একেবারে চকচকে ঝকঝকে করেছে, যেদিন আপনি দুনিয়াতে তো রব দেখেননি, নবীও দেখেননি, নবীওয়ালা দেখেছেন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলি শোনো, আমি যাদেরকে হেদায়াত দিব মনে করি তারা হেদায়াত পায়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক, পথের সঠিক পথের দিশারি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ আরবিতে শব্দটি বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত, ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা গুমরাহি। তারা একজন মুর্শিদ, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। তাহলে ওলি মুর্শিদ রূপে পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত। ভালো করে বুঝবেন কথাটা। বলে পীর ধরবো না, আমরা সঠিক পথে আছি। আপনি আপনার ধারণায় মোল্লার কথায় সঠিক পথে আছেন, কিন্তু আল্লাহর কথায় আপনি সঠিক নন। আল্লাহর কথায় আপনি বিপথে আছেন। কেন? আল্লাহ বলেছেন যাদের আমি হেদায়াত দেই তারা হেদায়াত পায়, আর যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা যাচ্ছে পায় তারা, হেদায়াত পেয়েছে যারা। তাহলে আমরা আল্লাহর ওলি পেয়েছি, হেদায়াত আমাদের আল্লাহ কবুল করেছেন। তাই কখনো গাউসে পাককে পেয়েছি, গরিব নওয়াজকে পেয়েছি, ইমামে রব্বানীকে পেয়েছি, আব্দুল মান্নান হুজুরকে পেয়েছি, গাউসে ওয়াহারিকে পেয়েছি, সরকারে আলা হযরতকে পেয়েছি। যারা পীর পায়নি তারাই বরঞ্চ পথভ্রষ্ট। এটাই কোরআনের ফয়সালা।
বাপজি আমার, এখন প্রতিষ্ঠিত আল্লাহকে করেছেন আপনি দুই জায়গায়। এই 5টি সেন্টার, কলব, রুহ, সির, খফি, আকফা, এই 5টি সেন্টার যদি আপনার জাগ্রত হয় তো আপনি বসে থাকবেন এইভাবে, আপনার গ্রামে কে ভালো মানুষ কে খারাপ মানুষ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মা আপনার বাপ কবরে ভালো আছে না খারাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি পীরকে শয়ন স্বপনে সব সময় হাতের তালুর মতো দেখবেন। আপনি যখন আপনার এই 5টি সেন্টারকে জাগ্রত করে ঠিক করে নেবেন আপনার গুরুর দেওয়া সবকে, তো আপনি বাড়ি বসে বসে চোখ বুঝাবেন তো নবী পাবেন। নবী আপনার কাছে, মুর্শিদ আপনার কাছে, রব আপনার কাছে। আপনি দেখবেন নবীকে, মিশে যাবেন তাতে, ফানা হয়ে যাবেন আল্লাহ আল্লাহ করতে করতে ফানা হয়ে যাবেন। আপনি বাঁকা জীবন পাবেন, মরার পরে অমর হবেন। এই অমর ব্যক্তিগুলোর দরবারে গেলে লাভ, অমর ব্যক্তির কাছে গেলে ফায়দা। অমর ব্যক্তিদেরকেই চাদর চাপিয়ে রাখি আমরা। যুবক আমাকে সইতে পারে না অনেকেই, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, মওদুদি, রাফেজি, খাওয়ারিজি, মুতাজিলা, এক কথায় এত দল, 73টা দল। জান্নাতে যাবে কটা? সবাই বলে আমি সঠিক জায়গায়। দেওবন্দিরা কি বলে? আমরা সঠিক বলে না। শিয়ারা কি বলে? আমরা সুন্নি। আমরা কি বলি? আপন আপন দাবিতে সবাই বলছে সঠিক। আল্লাহ কি বলে যাননি কোনটা সঠিক আর কোনটা বেঠিক? আল্লাহ কি বলে দেননি? দিয়েছেন। নবী কি বলে দেননি? দিয়েছেন। কিন্তু আমরা চুরি করি কেন? স্বার্থে। আমি যদি না বলি, আমি যদি ওনাদের কথা বলি তাহলে তো আমার চলে না, তাই ওটাকে লুকিয়ে দিয়ে নিজেরটা চালনা করেছে। যেমন খেয়াল করেন, এক রব তো রবকেও একইভাবে মানতাম, এক নবী তো এক নবীকেও একভাবে মানতাম। আমরা মানিনি। কারণ কি? ইবাদত তো করেছে। আমার নবী বলেছেন, একদিন আমানতের মাল বন্টন করছেন নবী, যার সংসারে 5 জন তাকে দিচ্ছেন, যার 3 জন তাকেও দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন। মনে করুন 200 করে মাল দিব, তো 5 জনকে 1 কেজি, 3 জন হলে 600, 2 জন হলে 400, 200 পরটায় ইউনিট, এক ইউনিটে 200, এইভাবে বন্টন করছেন। আব্দুল্লাহ ইবনে খায়সারা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো বিচার সালিশ করুন। বিচার ভালো হয়নি। নবী পাক বলেন, আমি যদি ভালো না করতে পারি দুনিয়ায় আর কে করবে? তার দাড়ি খুব লম্বা। যাই হোক, এমনি সময় আমার নবী পাক কথা নিলেন না, নিজের হিসাবেই বিচার করছেন। আজকে আমরা রেশনে মাল পাই না, রেশনে মাল পান না ইউনিট হিসাবে। এই ইউনিট হিসাবে রেশনের মাল দুনিয়াতে সর্বপ্রথম যিনি বন্টন করেছেন তিনি আমাদের নবী। এই সরকার এখন করেনি, নবী পাক করেছেন। ভালো করে বোঝেন ইউনিটের এই যে হিসাবে। যাই হোক, এখন আব্দুল্লাহ ইবনে খায়সারা যখন এই কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করেই গেলেন বন্টন। কিছুক্ষণ পর আবার বলছেন, আপনি সঠিকভাবে ইনসাফ করুন। নবী পাক বলছেন, জগতে আল্লাহর পরে আমার থেকে বড় আর ইনসাফকারী কে আছে? নবী পাক আবার কথা দিলেন না যখন, তখন সে একটু মনে মনে দুঃখ পেয়ে উঠে চলে যাচ্ছে। উমর ফারুক উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি এর গলা পার করে দেই। নবী পাক বলছেন, খবরদার না, ধরে রাখো, দেখো, ওকে দেখে রাখো, ওর কপাল দেখো, ওর নাক দেখো, ওর কান দেখো, ওর জুব্বা দেখো, দেখো দাড়ি দেখো, ওর পাগড়ি দেখো। এত সুন্দর কপালে ফয়সালা, মাথায় বড় পাগড়ি, দাড়ি হেসা লম্বা, জুব্বা খুবই লম্বা, হাতে তসবিহ দানা, চেহারা একদম চকচকে। জেনে রাখো ওমর, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই আব্দুল্লাহ ইবনে খায়সারা থেকে একটা দল তৈরি হবে, যাদের কোরআন জবানে তো থাকবে, ভিতরে নামবে না, যাদের মুখে হাদিস জবানে তো থাকবে, ভিতরে নামবে না। এদের তসবিহ দেখে, এদের তসবিহ তেলাওয়াত দেখে মনে করবে তোমরা তেলাওয়াত করতে শিখতেই পারো না।
এদের নামাজ দেখে মনে করবে আমরা এরকম নামাজ পড়তেই পারিনি, এদের দাড়ি দেখে মনে করবে এরকম দাড়ি আমরা রাখতেই পারিনি, তাদের পোশাক দেখে মনে করবে এরকম পোশাক আমরা পরতেই পারিনি। কাদেরকে বলছেন? আপনার আমার মতো ছোটখাটো ব্যক্তিদেরকে নয়। একজন সাহাবী উপস্থিত আছেন যার পৃথিবীর জমিনে আকাশে তারকা যতটা, তার জীবনে নেকি ততটা, তার নাম ওমর ফারুক। একজন সাহাবী এমন আছেন, ওমর ফারুকের সারা জীবনের নেকি এক পাল্লাতে, একজনের এক রাতের নেকি আর এক পাল্লাতে তার নেকি। তো যদি দুটো নেকি দুই পাল্লায় রাখা হয় তো সিদ্দিকের এক রাতের নেকির পাল্লাটা ভারী হবে। এক রাতের নেকি যদি এমন হয় তার জীবনে নেকি কতটা। এমন সাহাবীকে নবী উদ্দেশ্য করে বলছেন, জেনে রাখো তোমাদের ইবাদত এই আব্দুল্লাহ ইবনে খায়সারার দলের লোকের কাছে তুচ্ছ মনে করবে। ও ভালো করে মাথায় ধরে রাখেন, নবী পরিচয় দিয়ে গিয়েছেন, যাকে তাকে মোল্লা বলে বুকে চেপে ধরলে হবে না, আর যার তার পিছনে ইক্তদা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জেনে রাখো, আমি জানি না আমি আমিনউদ্দিনকে সইতে পারবেন কিনা, কারণ আমি এখন বিষ হয়ে গেছি ওদের কাছে। যুবক খুব ভালো করে বুঝি, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বর্ণনাই হাদিস শরীফে দিয়েছেন, তার চেহারা, তার নাক, তার পা, তার জুব্বা, তার দাড়ি সবকিছু। এই বংশ থেকে আব্দুল্লাহ ইবনে খায়সারার দলের লোক থেকে আস্তে আস্তে এই তাবলীগ জামাত, এই ওয়াহাবি, এই কাদিয়ানি, এই লামোঝাবি, এই খাওয়ারিজ, এই রাফেজি আস্তে আস্তে বিস্তার লাভ করে 72 দলে বিভক্ত হয়ে ওই একটি দলকে জাহান্নামে আপনার নিয়ে যাওয়ার জন্য ওরা চেষ্টায় রয়েছে। কিন্তু ওই একটি দলই জান্নাতি হবে, 72 দল জাহান্নামী হবে, নবী বলেছে। এই কথা বুঝতে পেরেছেন? আমার কথা বলো অনেকে সহ্য হবে না। এখন সব রাস্তায় এসে এখন নামাজটা পড়বো, তবে হাতে আঙুলটা আশহাদু আল্লাহ বলে সাক্ষী দেব, দেই না আমরা নামাজে গিয়ে আশহাদু আল্লাহ, তাই খোঁচাবি, খবরদার জানে এক জায়গায় রাখবি না। খোঁচাচ্ছে না, খোঁচাচ্ছে না, তাই ইয়ারা নামাজটাও ঠিক করে পড়তে দিবে না। আচ্ছা, যারা এরকম খোঁচায় ওর মনটা কোন দিক থাকে? আল্লাহর দিকে থাকে না খোঁচানোর দিক থাকে? খোঁচাবো, নামাজ কি এরকম হয়? নামাজ মানে কি? রাসূল বলেছেন, হয় তুমি আল্লাহকে দেখছো, নইলে আল্লাহ তোমায় দেখছে, এই ভয় যেন থাকে। আরো খোঁচাচ্ছে, আমি তোমার ধ্যান কোন দিকে? আল্লাহর দিকে না মোল্লার দিকে? তুমি তো আল্লাহ দেখোনি, তুমি তো আল্লাহকে, আল্লাহ দেখছে, ভয় তোমার অন্তরে নাই। যার ভয় থাকে আল্লাহ আমাকে দেখছে, সে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, মাথা তুলতে ইচ্ছা করবে না। সিজদাতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, মাথা তুলতে ইচ্ছা করবে না। রাত কেটে যাবে, তো ওই সুবহান রাব্বিয়াল আলা তার যেন একবারই বলা হয়নি, এরকম মনে হবে। তো সে নামাজ পড়বে, সে নামাজ আমাদের মধ্যে নাই। আমরা শুধু লোক দেখানো নামাজটাকে নামাজ মনে করেছি। জেনে রাখো, আল্লাহর বান্দা বান্দি শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে সেই রবের ইবাদত। পৃথিবীর জমিনে এই মারিফাতের খনি তিনি মাওলায়ে কায়নাত, আর জ্ঞানের দরিয়া আমার নবী দোজাহান। জোরে বলে, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, জ্ঞান হলো দুই রকমের, একটি হলো ইলমে শরিয়াত, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, কলেজে পাওয়া যাবে, মাদ্রাসাতে পাওয়া যাবে, বিভিন্ন জায়গাতে। যেমন বলা হয় পুঁথিগত বিদ্যা, সারে আ, সারে অ, আলিফ বা তা, এ বি সি ডি। বাবাজি আমার, একে বলা হয় পুঁথিগত বিদ্যা। এই বিদ্যা আপনার অর্জন করে দেখা গেল বিদ্বান হওয়া যায়, বাবা পণ্ডিত হওয়া যায়। পণ্ডিত অর্জন করা যায় না, পণ্ডিত অর্জন করতে গেলে আর একটা বিদ্যার প্রয়োজন আছে, তাকে বলা হয় ইলমে মারিফাত। খুব জেনে রাখো বাবা,
পৃথিবী জমিনে এমন কেন গন্ডগোল? তার কারণ হলো এটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত, একটি হলো পুঁথিগত বিদ্যা আর একটি হলো আপনার দীক্ষাগত বিদ্যা। আমার আব্বাজি সোনামানিকেরা পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার কিনা যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা অর্জন করেছে করে বলতেছে, দেখোছো লেখা আছে, কি লেখা আছে? বলছে আজ আমরা বুঝতে পেরেছি নামাজের পরে দোয়া করা যাবে না। তখন এক শ্রেণী বলছে, তুমি বুঝোছো লেখা আছে, ওই লেখার হাকিকাতটা তুমি বুঝতে পারোনি। আর এক জায়গায় লেখা আছে সেটা কি তুমি দেখোনি। এখন এই দুই সমন্বয়ের লেখাটাকে একটি কথার 7টা ধারা হয়, আর একটি কথার মানে একটি জাহিরি হয়, একটি বাতিনি হয়। তুমি দেখবে এই সোনামানিকের একটি কথাকে আপনার কিনা দেখা গেল বুঝতে গেলে আপনার ভিতরে জ্ঞান দুটি সমান লাগবে। শরিয়াতের জ্ঞান যেমন তোমার লাগবে তেমন তোমাকে মারিফাতের জ্ঞান লাগবে। আব্বাজি আমার, ইলমে মারিফাত কোথায় পাবো? আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই একজন মুর্শিদ পেয়ে যায়। ওই মুর্শিদের কাছে যাইয়া নিজেকে বিক্রি করে দাও, কাম দূর সরে দাও, কাম দূরে সরাইয়া দাও, নিজের ভিতরে ক্রোধ সরিয়ে দাও, হিংসা সরিয়ে দাও, লোভ সরিয়ে দাও, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে বিলীন করে দাও। একজন গুরুর কাছে নিজেকে বিক্রি করে দাও। পানিতে যেমন দুধ মিশালে আর পানি আলাদা করা যায় না, আল্লাহওয়ালার কাছে নিজেকে বিলীন করে দিয়ে তেমন ভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পরে তার দেওয়া জিকির থেকে, তার দেওয়া ওজিফা থেকে তোমার সিনাতে হাত দিয়ে তোমার ওই দিলে যে পর্দা পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো নিজে বলনি, রূহের জগতে পড়ে এসেছো, সেই হিসাবে তুমি মুসলমান। তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তাই তুমি মুসলমান। পৃথিবীর জমিনে তুমি কখনো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ো নাই। জেনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, রূহের জগতে পৌঁছো তোমার মনে নাই। তুমি যখন সাবালক হয়েছো, সাবালিকা হয়েছো, আমি আল্লাহ অর্ডার দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক ওই ঈমানদারকে ডেকেছেন, রূহের জগতে ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো রূহের জগতের মুসলমান। আল্লাহ পাক ওই মুসলমানকে দুনিয়ায় পাঠানোর পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়, ওয়া আমিনু, জাহেরে যে তোমার মুর্শিদ, জাহেরে যে তোমার খোদা, জাহেরে যে তোমার নবী, তার কাছে যাও, যাইয়া কলেমা পড়ে দীক্ষা নিয়ে মুর্শিদের কাছে বিক্রি হয়ে নিজেকে সোনায় সোহাগা তৈরি করে না। এই কথা বুঝতেছেন? আল্লাহর অর্ডার কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার আবার ঈমান আনো। তুমি ঈমান আনবে কেন? এই কারণে আনবে, তুমি যখন তওবা করবে, মুর্শিদের কাছে যাইও তওবা করবে, তখন তুমি খাঁটি ঈমান নিয়ে আসলে বাবা, তুমি আগের গুলো ভুলে যাও, সন্তানের মায়া ভুলে যাও, সংসারের মায়া ভুলে যাও, দুনিয়ার মোহ ত্যাগ করে দাও, আল্লাহর মায়াতে বিভোর হয়ে যাও, রাসূলের প্রেমে বিভোর হয়ে যাও। যে তোমার সম্মুখে গুরু, তাকে তুমি ফানা হয়ে যাও। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরাও, যদি তুমি ফানা হতে পারো তাহলে কি হবে? তুমি সব কিছু পেয়ে যাবে। আব্বা আমার, গুরুতে মিশে যাও, গুরুতে মিশে যাও। গুরু ধরলে কি হবে? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? এটি কোরআনের কথা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি?
রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, দেখা পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি? ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মোর, হায়াতে জিন্দা নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবজি খেয়াল করুন, সামনে যে মুর্শিদ আপনার, সেই হলো আপনার রেহবার, দুনিয়া আখেরাতের হলো সব। বাবাজি আপনি হয়তো বলবেন, খেয়াল, যে গজলটার মধ্যে বললাম, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যায়। তাহলে ওই নবীজি বলতে আপনার মুর্শিদ। তাহলে এই যে এই নবীজি হাত ধরিয়া, নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা, আপনার মুর্শিদ সব অদৃশ্যের সংবাদ দিয়েছে, দিয়ে সামনে ওই মুর্শিদের মাঝে নবী মিশে আছে, মিশে আছে নবী। তুমি সামনে ধরেছো, পার হয়ে যাবে পুলসিরাত। তাহলে কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে। কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যে পৃথিবীর তাফসীর কারকগণ লিখেছেন, ইমাম অর্থই হলো দুনিয়ার মুর্শিদ। এই মুর্শিদ, এই মুর্শিদ হলো আপনার সব। কখন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, কখনো সরকার আলা হযরত, কখনো দেখা গেল হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বাপ এনারাই আমাদেরকে পার করিয়ে নেবেন। এটা কোনটা? ইমান, ইমানে মাজমাউল না, ইমানে মোজাম্মেল। ওর ব্যাখ্যা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা। খেপা আমানতু বিল্লাহি, ইমান আনলাম আল্লাহর উপরে। রুহের জগতে বলেছো, কারো মনে আছে? আছে কারো?
আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের। কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। 11,000 টাকার দাতা, 11,000 টাকার দাতা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহ আপনি তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, সন্তানাদি গুলো নামাজি বানাইয়া দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার খেয়াল, এখন মসজিদের অনেক পাথর টাথর লাগাইতে হবে, অনেক কাজ আছে, মাদ্রাসায় উপরে অনেক কাজ আছে। আমাকে বলছিলেন হাফেজ সাহেব যে দেখুন হুজুর, এই জন্য কেউ যদি পারেন 5,000 দিতে পারেন, 10,000 দিতে পারেন, কিছু না হলেও বাপজি আমার 1,000 2,000 করে টাকা দিতে কোনো অসুবিধা নাই। আব্বা আমার কে আছেন বলুন, টাকা দিতে পারেন? 1,000 করে টাকা 10 জন, 1,000 করে, বেশি চাইনি। হবে বাপ, টাকা যখন দিচ্ছেন আমি 2 মিনিট চাবো, দিয়ে আবার বক্তব্য ওখান থেকে শুরু করি। 2 মিনিট, আমি 2 মিনিটের জন্য আপনার কাছে আছি। এখন আমার ঘড়ি তো 29 হয়েছে, 31 আবার ওয়াজ আরম্ভ করি। একজনা 500, একজনা 200, একজনা 200, একজনা 140, 230, 200। নারে তাকবীর, 1000, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার খেয়াল করেন, এখন আমার কাছে দিল এখন একটা কাগজ, আপনার লাতি কি নাম? ওই কাগজটা রাখেন, আমি লিখব। আব্দুল আলিম রামেশ্বরপুরের লাতি 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? শামাউল, শামাউল 600 টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 1 মিনিট, আর 1 মিনিট পর ওয়াজ করব, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, আবার দিবেন ইনশাআল্লাহ তাআলা। রেডি থাকবেন নিয়ে, 1 মিনিট পর আবার ওয়াজ। কি নাম আব্বা? আমি আব্দুল জামাল, মালিথাতে বাড়ি। 500 টাকা, 500 টাকা, আল্লাহ কবুল করেন, জলদি দেন। আসগার আলী 1,000 টাকা। আশাচেন নামদার 1,000 টাকা নাকি? 1 2 3 4 5 6 7 8 1600 টাকা, আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? আজিজুল মোল্লা 100 টাকা, আল্লাহ কবুল করুন। 23,000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বিনিদাস একজন বাবা 200 টাকা, আরেকজন আব্বা 100 টাকা। কি নাম বাবা? নাজির শেখ। আর একজন বাবা বলেন আব্বা? নাসির শেখ 400 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। বাবা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আবার ওয়াজটা শুরু হবে। কি ওখানে লেখা আছে? নবীর জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ বলেন। গজলটা বলবো, 5 জন ব্যক্তি 500 করে দেন, দেন দেন, গজলটাই বলবো ইনশাআল্লাহ তাআলা। 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 5 জন হবে না? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি গজলটাই বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনারা আমার সঙ্গে পড়তে পারবেন? 500 টাকা হবে না? একটা ছেলে নেই 500 টাকা দেবে? 500 টাকা কই? না দিলে বলবো না। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে, 104 খানা কিতাব, তার মধ্যে কি নাম বাবু? একজন 100 টাকা, 500 টাকা, আল্লাহ কবুল করেন। একজন 100 বলেন বাপ, আমি 500 টাকা করে চেয়েছি, 500 একজন, 400 একজন, কবুল করেন। চারজন হলো 500 আলা, এই দেখেন 5টা হয়ে গেল। মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ। তাই বদলটা বলতেই হবে, কিছু করার নেই। 100 টাকা বাবা,
একজন বাপ 500, মাশাআল্লাহ করিম সাহেব অনেকগুলো টাকা একজন 500 দিয়েছেন। বাবা এই কিছু বলবেন মনে তা কি নাম বাবা? মাশাআল্লাহ আর ওই 100 আর এই 400 500 কিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, সকলের জন্য তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র শরীফ, পবিত্র শরীফ, মরাদিগি দরবার শরীফ, মরাদিগি দরবার শরীফ, মুরিদগণের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেও দিয়েছে করিম পীর সাহেব আমাদের, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেখেন বাপ, দেন আপা। দৌলতপুরে 500 বলেন, দিয়েছেন 100 করে, বলেন দেন 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 দেন। কোথায় বলুন? পুঠুরিয়া, পুখুরিয়া থেকে 200 টাকা। রোগিয়া মিস্ত্রি, রুকিয়া মিস্ত্রি, আল্লাহ কবুল করেন। বাপ আটকুলার এক আম্মা দিয়েছেন 200 টাকা। আর একজন বাবু, মানে আমি দূর হয়ে গেছি তো সবাই হাতে পাচ্ছি না, আমি ছোট হয়ে গেছি, একটু আগে গেলে ভালো হয় না? আমি আগাই, এইবার যদি হাতে পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করলেন আব্বা? আমার উপরে রাগ সবার থাকবে, কিন্তু যে চেনে সেই কেনে, কথা বুঝতে পেরেছেন? যে চেনে না সে আমারে কেনে। আব্বা বলুন, একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। এই গজলটা বলিলেই বলবো